আর আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছিলাম রে ভাই। তো প্রাইভেটের সাথে চালায় খুব মজা পাচ্ছি আর কি। তো রোডের কারণেও বাংলাদেশে কম অ্যাক্সিডেন্ট হয় না। সবাই তো দেখতেছি যে যার মতো চলে যাচ্ছে, কাহিনী কি? নাকি আমার সাথে রেস দিচ্ছে? So hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, আজকে রয়েছি ঝিনেদা সিটিতে। ঠান্ডা। তো ঝিনেদাতে মূলত এসেছিলাম একটা ছোটোখাটো কাজে, আর রওনা দিয়েছিলাম সকাল 6টার সময়। অবশ্য এখন 8:25 বাজে। তো আজকে তো কোনো রোদের কোনো মা বাপ নাই, রোদের তো এমনি মা বাপ নাই। যাই হোক, তো একদম ফুল কুয়াশা পুরো রাস্তা। আসার সময় তো এমন একটা অবস্থা যে ইচ্ছাকৃত করে এই ব্লগটা শ্যুট করলাম না, যে মানে যাতে এমনিও দেখা যাবে না, এত পরিমাণ কুয়াশা আর কি। আর এর মধ্যে যে ওই কুয়াশার মধ্যে কথা বলার মতো পরিস্থিতি আমার ছিল না। তো এই কারণে আর করা হয় নাই, কথা বলা হয় নাই। তো দেখি এখন কি অবস্থা। তো গাইস, ঝিনেদা শহর থেকে এখন বের হয়ে গেলাম। এটা ঝিনেদা পুলিশ লাইন। তো ঝিনেদা টু যশোর যাব সম্ভবত 41-42 কিলো রাস্তা হবে, তার বেশি না আমি যতটুকু জানি। তো আসার সময় একটু মাঝ রাস্তার থেকে ট্রিপ মিটার 0 করছি, তো সেক্ষেত্রে 41 মিটার পর্যন্ত আইসে এত দূর। তো যাই হোক গাইস, এখন কথা হচ্ছে পরিবেশটা ওয়াও, পুরো জাস্ট লাইকে ওয়াও। কে বলে তুমি? মাঝে মাঝে শীতের যে কাঁপানিটা দিছে রে ভাই, এখন যাওয়ার সময় ভাবছিলাম যে রোদ উঠবে, তো আজকে রোদই উঠি নাই। তো সমস্যা নাই, এই অবস্থায় রাইডে কোনো না নাই, সে যে প্রতিকূল পরিবেশই হোক না কেন, আপনার ভাইয়ের রাইড করতে ভালো লাগে। তবে একটা জিনিস খুব মিস করতেছি, সেটা হচ্ছে এই ঠান্ডার মধ্যে আমার হাফ গ্লাভসটার একটা খুব বড় একটা ঝামেলা তৈরি করে ফেলাইছে। ও আজকে ডাইরেক্ট এইখান থেকে গ্যারেজে যাব, এই আয়নাটা সে ভাঙছে আর ঠিক করা হইল না। তো হচ্ছে অবস্থা। পিছনে একটা 4B আসতেছে, ভ করে জোরে যাচ্ছে। যাক, শীতের মধ্যে কোনো তাফালিংয়ের মধ্যে নাই, আস্তে ধীরে যাব। জয় বাংলা। ও তো মূলত শীতের মধ্যে গ্রামের যে পরিবেশটা, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, পুরো কিন্তু একটা থমথমে পরিবেশ। 8:30 গ্রামে 8:30 বাজা মানে বিশাল ব্যাপার কিন্তু। তো 8:30 বাজে, তারপরেও এখনো সেই পরিমাণ লোকজন নেই। পোলাপান আজকে স্কুলেও মনে হয় কম যাচ্ছে। তো আর আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছিলাম রে ভাই। আমি তো ভিডিওতে একটু দেখাই দিই আপনাদের অ্যাক্সিডেন্টটা আসলে কি হয়েছে।
তো ও এই হচ্ছে অবস্থা। আর এই যে রোড, ঝিনেদার এই রোডটুকু যে কি বাজে, মানে দেখে সমান রোড মনে হয় কিন্তু আসলে সমান না, বেকাতারা। তো এই কারণে এটা একটু প্যারা দেয়। তবে এতটুকু রোড পার হয়ে গেলেই রোড ফুল সুন্দর কালীগঞ্জের থেকে। রোডে লোকজন প্রচুর কম, খুবই কম, সেই পরিমাণ লোকজন নাই যে পরিমাণ থাকার দরকার। তো গাইস এই হচ্ছে অবস্থা। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্তেছেন, পুরো কুয়াশায় মোড়ানো। তো এমন রাস্তা অনেকদিন যাবত, আজ কয়েকদিন রাইড করা হয় না, মানে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে একটু ভোরবেলা রাইড করব। তো আল্লাহ যাই হোক কোনো না কোনো কারণে ইচ্ছাটা পূরণ করে দিল। আমি মোটামুটি আল্লাহর কাছে যে ইচ্ছাই আশা পোষণ করি সেই ইচ্ছাটাই আল্লাহ পূরণ করে দেয়। শুধুমাত্র বিয়ে করার ইচ্ছাটা এখনো পর্যন্ত পূরণ হয়নি আর কি। समझ रहे हो आप समझ रहे हो ना গাইস এর মধ্যেও তো গাড়ি 96-97 চলতেছে, যেহেতু বুকে বাতাস লাগতেছে না এই কারণে মানে টানা টানি করতে ভালো লাগতেছে এক কথায়। আর মাথা যেভাবে কভার দেওয়া রয়েছে, ভাই রে ভাই, এরকম কভার থাকলে আর কিছু লাগে না। তো গাইস আমরা মেবি কালীগঞ্জে চলে এসেছি। কালীগঞ্জই তো, হ্যাঁ কালীগঞ্জে চলে এসেছি। তো আসলে সেটা ভাঙা ঠান্ডা, তো ঠান্ডায় চুপচাপ ভাবে চলে আসলাম। মোটামুটি একটা ভালো রাইড দিলাম, রাস্তা খারাপ হওয়ার সত্যি। তো প্রাইভেটের সাথে চালায় খুব মজা পাচ্ছি আর কি। প্রাইভেটটাও আসলে মোটামুটি খুব সুন্দরভাবেই চালাচ্ছে। তার সাথে আমার কম্বিনেশনটা খুব ভালো যাচ্ছে এক কথায়। তো রাস্তায় চালাইতে চালাইতে কেউ না কোনো একটা পার্টনার পেয়ে যায় বা কোনো একটা ড্রাইভার পেয়ে যায় যার সাথে একটু মাইন্ডে কানেকশন হয়ে যায়, দুইজন একসাথে মজা করতে করতে চালায়। তো পিছনের প্রাইভেটটার কথা বলছিলাম এতক্ষণ। তো এতক্ষণ সামনে ছিল, অনেক সময় আমি ওর সামনে ছিলাম, অনেক সময় লাস্টের টাইমে ওনাকে আগে দিছিলাম। তো উনিও একটা হ্যাভি ড্রাইভার যা দেখলাম। তো আমার একটু দাঁড়ায় চা খাওয়ার দরকার ছিল, কিন্তু চা খাইতে গেলে তো আবার পার্টনার মিস হয়ে যাবে। যাক, পার্টনার মিস হয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু আপাতত চা খাইতে হবে। তো যাই, একবারে 12 বাজারে যে দাঁড়াবো চিন্তা করছি। তো রাস্তা খারাপ এই সাইডটা, এই কারণেই ওভারটেকটা করা যা উচিত না। মানে এই সাইডটা প্রচুর খারাপ, মানে ডান সাইডটা খারাপ আর কি। তো একটা জিনিস শেয়ার করি, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এই যে এশিয়ার সর্ববৃহত্তর না সর্বপ্রথম না 7টা চিনি কলের মধ্যে একটা আমি সঠিক নলে ধারায় ফেলাইছি। তো এই যে চিনি কলটা, এটা কালীগঞ্জে যে সুগার মিলস রয়েছে সেইটা। পাগল ভাবলো যে মিলসটা দেখানোর জন্য। এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে আর ধোঁয়া উঠতেছে প্রচুর পরিমাণে। তো এই জায়গাটাই পুরো মতো তো চিনি হচ্ছে করা হয় বাংলাদেশের প্রথম। আচ্ছা জিনিসটা আমি সঠিক জানি না, তবে সার্চ দিলে দেখতে পারবো কালীগঞ্জে একটা 2-4টা চিনি কলের মধ্যে এই একটা চিনি কল। তো পিছনে পার্টনার প্রাইভেট, ও তো আমার হ্যাভি হ্যাভি নক দিচ্ছে, মানে ওই জায়গাটা চিনি কল দেখাইতে যে একটু হয়ে গেছে, সমস্যা নেই। তো লেটস রাইড।
তো আসলে রোড ভালো না যে একটু একসাথে ট্রেনে টুনে যাব, যে এমন আসলে রোড না, এগুলো আসলে রোড বলে না। মানে দেখে মনে হচ্ছে ফুল প্লেন, কিন্তু এমন এমন জায়গায় জায়গায় উঁচু নিচু, অ্যাক্সিডেন্ট করার জন্য অতটুকুই এনাফ। দেখেন সাইডে যে কি অবস্থা, প্রতিটা ভাঙায়, প্রত্যেকটা ভাঙায় যদি গাড়ি 70-এও পড়ে বা 60-70-এও পড়ে তাহলেও শেষ। এই দেখেন এই ভাঙাটাই দেখাই, দেখেন, দেখছেন? এখন এমন একটা জায়গা জুড়ে ভাঙাটা রয়েছে যে কোনো কিছু করার নাই, ওখানে ঢুকানোই লাগবে সাইডতে যদি কোনো গাড়ি যায়। তো এমন রাস্তায় যদি আমি ধাপ করে 80-90-তে উঠাই দিয়ে এখন একটা গাড়ি সাইড দিতে হয়, তাহলে তো আমার কোনো না কারণে অকারণে ভাঙার মধ্যে পড়াই লাগবে। তো তখনই আসলে বিপদটা হয়ে যাবে। তো রোডের কারণেও বাংলাদেশে কম অ্যাক্সিডেন্ট হয় না। মানে যা আছে উন্নতি ওই সাইডে ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু রোড এইগুলো যেমন এই রোডটা, মানে রোড এগুলো মনে করেন কি কি একটা ব্যস্ততম রোড, আর এখানে গ্রামের লোকজন চলাফেরা করে, তো বেশি সমস্যা হয় যখন তখন ভ্যান ট্যান এইসব রোডে। আর হাইওয়ে রোডে ভ্যান ট্যান উঠতে যে কি পরিমাণ মেজাজ খারাপ হয়। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশে ওইসব নিয়ে আলোচনা না করি। অ্যাপাচি কিভাবে গেল, অ্যাপাচি আসলে একে রোড সম্পর্কে আইডিয়া রয়েছে, এরা এদেরকে লোক রাস্তাঘাট ফুটো ফাটা সব চেনে। আর আমার কালো ভাইজারটার উপরে ডিস্টার্ব দিচ্ছে, আমি না সেইভাবে দেখতে পাচ্ছি না, মানে পুরো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। ও সুন্দর, क्या ওয়েদার রে ভাই, শিওর পুরো পুরো অত্র অঞ্চলের গ্রামের লোকজন কেউ ইসের থেকে নামেনি। সবাই তো দেখতেছি যে যার মতো চলে যাচ্ছে, কাহিনী কি, নাকি আমার সাথে রেস দিচ্ছে? রেস দিক আর যাই দিক কোনো ব্যাপার না, আমি আমার মতো করে চালাই যাই। এই ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। আরে 80-তে চলতেছে, দেখি তো আমার ভাইজারে, ওরে বাবা রে, প্রচুর ঠান্ডা।